আচ্ছা, আমরা দেখতেছি কন্ট্যাক্ট ফর্ম 7টা কিভাবে কনফিগার করতে পারি। সাইটের আউটপুট একটু দেখি, আমরা অশান ডাব্লিউপি 3টা অ্যাক্টিভ হয়েছে, আমরা সাইটের আউটপুট একটু দেখি। না, এখনো অ্যাক্টিভ হয় নাই, অ্যাক্টিভ করে নিতে হবে। হুম, অ্যাক্টিভ হয়ে গেছে, একটু রিলোড দিই তো আমরা। হুম, অশান ডাব্লিউপি 3টা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করি, একটা পেজ ক্রিয়েট করব, এবং ওই পেজেই আমরা কি করব, কন্ট্রাক্ট ফর্ম 7টা, কন্ট্রাক্ট ফর্মের যে ফর্ম যেগুলো আছে ওগুলো আমরা নিয়ে আসবো। তো একটা পেজ ক্রিয়েট করি প্রথমে। আহ, এখানে দিলাম কি কন্ট্রাক্ট পেজ পাবলিশ। তো যাদের আমার অ্যাক্টিভ করা আছে কন্ট্রাক্ট 7টা, কি করা, ইনস্টল করা আছে প্লাগইনটা, তো যাদের ইনস্টল করা নেই অ্যাড নিউ থেকে শুধু কন্ট্রাক্ট 7 লিখবেন, চলে আসবে। আর প্লাগইন কিভাবে অ্যাক্টিভ করতে হয় সবাই জানেন। তো আমার প্লাগইনটা অ্যাক্টিভ করার ফলে যেটা হয়েছে, ওইখানে একটা মেনু আসছে, তো আমরা মেনুতে কন্ট্রাক্ট ফর্মে ক্লিক করলাম। কন্ট্রাক্ট ফর্মে ক্লিক করার পরে এখানে দুইটা ফর্ম দেখতে পাচ্ছি আমরা। আমরা একটা কাজ করি, দুইটাই ডিলিট দিয়ে দিই, আমরা নতুনভাবে ক্রিয়েট করব। একটা ফর্ম থাকবে, আর আপনাদের নতুন ক্রিয়েট করবেন একটা ফর্ম থাকবে। তো আমি ডিলিট করে দিলাম, নতুন একটা কন্ট্যাক্ট ফর্ম প্রথমে ক্রিয়েট করে নেব। প্রথমে একটা পেজ ক্রিয়েট করে নিলাম, অথবা প্রথমে কি করতে পারেন, একটা কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করে নিতে পারেন, দেন পেজ ক্রিয়েট করে শর্টকাটটা পেস্ট করে দিতে পারেন। তো আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম নিলাম, এখানে একটা টাইটেল দিই যে কন্ট্যাক্ট ফর্ম। আচ্ছা, আচ্ছা, ওইখানে বেসিক একটা কি আসছে, কোড আসছে, আমরা ওইটা দিয়ে একটু ট্রাই করি, তারপরে আমরা সবগুলো নিয়ে আলোচনা করব। তো ফর্মে দিলাম, সেভ করব, একটু কন্ট্যাক্ট ফর্ম সেভ করলাম। মোটামুটি একটা কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করা কমপ্লিট, এবং ওই কন্ট্যাক্ট ফর্মের ওই যে শর্টকাট যেটা আছে আমরা ওইটা ইউজ করব। আচ্ছা, ওইখানে মেইলিং একটা বিষয় দেখেন, ওইখানে দেখেন অ্যাডমিন, আমরা কোন ডোমেইনে কাজ করছি, দৈত্যরে, আমরা ওইখানেই তো কাজ করব, তাই না? আমাদের মেইন ডোমেইনেই কাজ করব, ওইখানে কাজ করতেছি কেন, ওইটা ডিলিট দিয়ে দেবো, আর ওইখানেই তো কাজ করব। কন্ট্যাক্ট পেজ, রাইট। আমরা ড্যাশবোর্ডে আসি, কন্ট্যাক্ট ফর্মে গেলাম। তো এখানে একটা ফর্ম আছে, ওটা ডিলিট দিয়ে দিচ্ছি, নতুন একটা ফর্ম নেব আমরা। অ্যাড নিউ ক্লিক করলাম, কন্ট্যাক্ট ফর্ম। ওইখানে বেসিক একটা টেমপ্লেট আসছে, ওইটা বাই ডিফল্ট আসবে, যখনই আপনি অ্যাড নিউ একটা কন্ট্যাক্ট ফর্ম দিবেন তখন ওইটা আসবে। তো আমরা প্রথমে ওইটা দিয়ে ট্রাই করি, তারপরে আমরা সবগুলো নিয়ে আলোচনা করব। তো ওইখানে দেখেন মেইল একটা আছে, ওইখানে 3টা 4টা কয়েকটা ট্যাব আছে, একটা হচ্ছে মেইল, একটা হচ্ছে মেসেজ, তারপর অ্যাডিশনাল সেটিংস ওইখানে কিছু আছে, আমরা ওগুলো নিয়ে পরবর্তী আলোচনা করব। তো মেইলিং এ ওইখানে দেখেন একটা আছে যে অ্যাডমিন, তারপর কি আমাদের যে ওয়েব মেইল যেটা আছে, ওয়েব মেইলটা আছে, ওইটা একটা ভ্যালিড মেইল, বুঝতে পারছেন? ওইটা মেইলটা ক্রিয়েট করা আছে অলরেডি, আমি দেখাতে পারবো। আমার ওই মেইলেই কেউ যদি ওইখানে কন্ট্যাক্ট ফর্মটা ফিল আপ করে, আমার ওই মেইলেই মেইলটা যাবে। আমরা ওই দুইটা মেইল একসাথে রেখে দিতে পারি, অথবা ওইভাবে রেখে দিতে পারি, বা ওইরকম দিতে পারি, যে কোনো রকম দিতে পারি। তো যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। তারপর এখানে সাবজেক্ট যেভাবে ক্রিয়েট হবে ওইভাবে রেখে দেবো, একটু পরে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। তো আমরা একটা বেসিক একটা টেমপ্লেট ক্রিয়েট করে নিলাম, বেসিক একটা ফর্ম, ওইটার ইউজেসটা একটু দেখে নিই। সেভ করলাম, সেভ করার পরে দেখেন এখানে কি আসছে, একটা শর্টকাট আসছে, আমি ওইটা কপি করে নেব, শর্টকাটটা কপি করে নিলাম। কপি করে আমি একটু পেজেসে যাব, অল পেজেস, কন্ট্যাক্ট পেজ, ওই পেজে গেলাম।
ওইখানে পেস্ট করে দিলাম কোডটা, দেখেন শর্ট কোড চলে আসছে। ওইখানে কোডটা পেস্ট করে দেওয়ার ফলে আমরা আপডেট করে নেব। আপডেট হয়ে গেছে, আমরা ভিউ পেজে ক্লিক করলাম। পেজটা একটু দেখে নেই। আমরা দেখতে পাচ্ছি ওই পেজে একটা কন্ট্যাক্ট ফর্ম চলে আসছে। এটা হচ্ছে নেম, ইমেল, সাবজেক্ট, ইয়োর মেসেজ। এটা বাই ডিফল্ট দেওয়া ছিল, যেগুলো যে ফর্ম যেগুলো ছিল ওইগুলোই আছে। আচ্ছা, আপনারা বুঝতেছেন তো সবাই? স্যার আচ্ছা, আমি এখানে একটা ফিল আপ করি একটু। গুলা দিচ্ছেন ওইগুলা কোন মেল? আমার নিজেরই মেল দিব কোন জায়গায়? যে মেইল অপশনের মধ্যে? হ্যাঁ, অবশ্যই নিজের ইমেল দিবেন। আপনার যে মেইলে আপনি চাবেন যে ইউজার ইউজার ওটা সাবমিট করার পরে আপনি যে মেইলে মেইল নিতে চাইবেন তখন ওই মেইলটাই দিবেন, ওইখানে নিজের মেইলই দিবেন। আপনার এখানে দেখলাম যে দুইটা ইমেল দেওয়া আছে। না, একটা ইমেল। আমি এটা আবার দেখে নিই। একটা ইমেলই। একটা অ্যাডমিন ইমেল। আচ্ছা, দেখি। দেখে নিচ্ছি আবার। তো একই মেইলে, দুইটাই একই। আর টু আর ফর্ম মানে টু আর ফর্মের বিষয়টা অ্যাকচুয়ালি ওই যে মেইল টু, যেটা দেখেন মেইল টু, মেইল টুর সাথে কানেকশন। এর কথা হচ্ছে প্রথমে কোন জায়গায় যাবে, তারপর রিপ্লাই এর একটা বিষয় আছে। কেউ যদি এখানে একটা সিলেক্ট করে, ধরেন এটা সিলেক্ট, ওই সিলেক্ট না, ওইটা হচ্ছে যখন কেউ ফিল আপ করবে, ফিল আপ করার পরে তাকে কোন মেইল থেকে মেইল করা হবে, কংগ্রেচুলেশন অথবা থ্যাঙ্কস দেওয়ার যে একটা মেইল, যেটা কোন মেইল থেকে করা হবে ওইটাই থাকবে। তো আপনি চাইবেন কি যে মেইলে আপনার মেইল আসবে ওই মেইল থেকেই তো তাকে কি থ্যাংক ইউ জানাবেন বা এরকম কিছু একটা তার মেইলে, বুঝতে পারছেন? তো সেম রেখে দিবেন দুইটাই। তো আমরা কন্ট্যাক্ট পেজটা ভিউ করলাম, ওইখানে আমরা এটা ফিল আপ করি। ধরেন আমি দিলাম ওইখানে সাদিক, অথবা ওইখানে একটা মেল দেই, অন্য একটা মেল দিলাম। সাবজেক্ট ধরেন দিলাম কি এই যে হ্যাঁ দিলাম। তারপর একটা মেসেজ লিখে দিই, ধরেন যে কোনো একটা দিলাম। দিলাম, আমি সেন্ডে ক্লিক করলাম। দেখেন এখানে একটা মেসেজ চলে আসছে যে থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, ইটস হ্যাজ বিন সেন্ড। এটা সেন্ড হয়ে গেছে। কোন জায়গায় সেন্ড হয়েছে বলেন তো? আমরা ওইখানে যে মেইলটা দিছিলাম ওই মেইলেই সেন্ড হয়েছে। তো আমি ওই মেইলে একটু যাই। আমার এটা ছিল ওয়েব মেইল, জিমেইল না, ওয়েব মেইল ছিল। ওয়েব মেইলেই যাচ্ছি। আমি একটু লগ ইন করি তো এটা। এখানে মেইল দিলে কি জিমেইলে আসবে? কি? হ্যাঁ, জিমেইল দিলে জিমেইলে আসবে। আচ্ছা, এখানে লগ ইন হচ্ছে না, আমি সিপিএনএল থেকে যাই। সিপিএনএল থেকে আমি মেইল অ্যাক্সেসে যাব। ইমেইল অ্যাকাউন্ট, ধরুন অ্যাডমিন, আমি ওইটাতে যাচ্ছি। চেক মেইল। দেখেন
মেইলটা চলে আসছে। এখানে যা লিখছিলাম, মাই নেম ইজ সাদিক, মেসেজ বডিতে যেটা লিখছিলাম ওইটা চলে আসছে। সাবজেক্টে যেটা লিখছিলাম এখানে সাবজেক্ট চলে আসছে। আমি আবার আরেকটা মেইল সেন্ড করি, কন্ট্যাক্ট পেজ থেকে আবার আরেকটা মেইল, ধরেন এখানে দিলাম কি রহমান। স্যার শর্টকাটটা কি মানে এরকম নিউ পেজেই দিতে হবে? না আমি দিছিলাম এদিকে এলিমেন্টরে গিয়ে শর্টকাট একটা যে যে ওই যে কোনো ছিল জায়গায়, ওইটা যে কোনো জায়গায় দিতে পারবেন শর্টকাট, যেখানে শর্টকাট সাপোর্ট করে যে কোনো জায়গায়, শুধু নেই পেজে দিতে হবে এরকম কিছু না। তো বুঝতে পারছি। এলিমেন্টারের শর্টকাট ব্লক নিয়ে দেওয়া যাবে। যেমন এখানে সাবজেক্ট টেস্ট করে, সাবজেক্ট চেঞ্জ করে দেই যে টেস্ট মেসেজ দিলাম, আবার সেন্ড করি, আবার সেন্ড হয়ে গেছে। আমি যদি একটু চেক করি, রিফ্রেশ, দেখেন মেইলটা চলে আসছে, টেস্ট সাবজেক্ট কি টেস্ট, ক্লিক করলাম, দেখতে পাচ্ছি টেস্ট মেসেজ। বুঝছেন বিষয়টা কিভাবে মেইলিং এ কাজ করে? আচ্ছা, এখন আসি আমরা একটু তাদের যে এডিটর যেগুলো আছে ফর্মে, ওগুলোর একটু আলোচনা করি। তো আমরা ওগুলো একটু চেঞ্জ করি, আমরা নতুন ভাবে করার ট্রাই করি। দেখেন সবগুলা তুলে দিলাম। প্রথমে টেক্সটটা দেখি, টেক্সটে যখনই ক্লিক করব, আমরা যখন যে ইনপুট বা যে ইনপুট চাইবো এখানে ক্লিক করে ইনপুটগুলো আমরা ইনসার্ট করে নেব। তো আমরা প্রথমে টেক্সটটা নেই, ধরেন টেক্সট থেকে ওইটা ধরেন এখানে একটা প্রথমে যে অপশনটা ফাইল টাইপ, রিকোয়ার্ড ফিল্ড নাকি রিকোয়ার্ড না। যদি আমরা চাই যে ওইটা রিকোয়ার্ড থাকবে, ওইটা ফিল আপ না করে কেউ সাবমিট করতে পারবে না, তো আমরা ওইটা এখানে সিলেক্ট করে দিব। তো আমরা চাই যে ফার্স্ট নেম, তার নেম যেটা আছে ওইটা কি থাকবে, রিকোয়ার্ড থাকবে। ডিফল্ট ভ্যালু নেম, তারপরে এখানে ইউজ দিস টেক্সট অ্যাজ দ্য প্লেস হোল্ডার অফ দ্য ফিল্ড, হ্যাঁ আমরা প্লেস হোল্ডার হিসেবে ওইটাই রেখে দিব। প্লেস হোল্ডার জানেন সবাই। আচ্ছা, তারপরে এখানে কি, ওইটা হচ্ছে ওই যে একটা প্লাগইন, ওই প্লাগইনে আমরা ওইটা সিলেক্ট করে দিতে পারি, নাও দিতে পারি, সমস্যা নেই। আর এখানে ক্লাস অ্যাট্রিবিউট, আমরা যদি যে ইনপুট যেটা জেনারেট হইবে ওইটা যদি কোনো ক্লাস অ্যাড করতে চাই, তো আমরা ক্লাস অ্যাড করে নেব, যদি চাই না তো অ্যাড করার প্রয়োজন নাই। ওগুলা যখন আমরা ডেভেলপ করব কন্ট্রাক্টর, তখন কিন্তু আমাদের ক্লাস অ্যাড করতে হয়। আমাদের ইনপুটে যদি কোনো ধরনের ক্লাস দেয়া থাকে ওই ক্লাসগুলো দিতে হয়। তো দেন আমরা কি করব, ইনসার্টে ক্লিক করলাম, দেখেন একটা টেক্সট ফিল্ড চলে আসছে। এখন যদি সেভ করি, আমি কন্ট্যাক্ট লিস্টে একটু দেখি, দেখতে পাচ্ছি শুধু টেক্সট ফিল্ডটাই আছে, আর কোনো কিছু নাই। শুধু টেক্সট ফিল্ড নেমটা দেওয়ার জন্য যে অপশন আছে ওইটাই আছে। এখন যদি আমরা এখানে কি দিই, একটা জিনিস দেখেন, এখানে কি একটা এরর দেখাচ্ছে। আচ্ছা, ওইটা চেঞ্জ হয়ে গেছে, এর জন্য এরর দেখাচ্ছে, আমরা ওগুলা পরবর্তীতে কনফিগার করতেছি। আচ্ছা, তারপরে আমরা যদি এখানে ধরেন দেখতে দিলাম যে ইয়োর নেম, সেভ করি, দেখেন উপরে ইয়োর নেম লেখাটা চলে আসছে। তো আমরা ওইটুকু ওইটা রাখবো না, ওইটা আমরা দেখতে ভালো লাগে না। আমরা যেহেতু প্লেস হোল্ডার আছে, প্লেস হোল্ডার একটা ট্যাক্স দেওয়া আছে, তো আমরা ওইটার প্রয়োজন নাই। আচ্ছা, তারপরে নিচে এন্টার প্রেস করলাম, ওইখানে আমরা ইমেইলটা দিব, ইমেইল। ইমেইলও রিকোয়ার্ড থাকবে, আমরা ওইটা চেঞ্জ করে দিই। ওইটা বাই ডিফল্ট একটা আইডি জেনারেট করে। ওই যে মনে আছে কিনা জানি না, আমরা যখন ইনপুট এসটিএমএল নিয়ে কাজ করছিলাম, ইনপুটে একটা নেম ভ্যালু দিতাম, তাই না? ওই ভ্যালুর মাধ্যমে আমরা কি করতাম, ওই যে ওই ফর্মের ওইটা কালেক্ট করা যেত। ওইটা পিএইচপিটা আপনার ডেভেলপ করে দেখানো হয় না, এটা হচ্ছে পিএইচপি দিয়ে কাজ করে মেইনলি। আর ধরেন ওইখানে যে নেমের ভিতরে যে অ্যাট্রিবিউটটা, যে ভ্যালুটা দেয়া থাকবে, ওই ভ্যালু দিয়েই কিন্তু কি করা হবে, ওইখান থেকে ওইটা কালেক্ট করা হবে। তো আমরা ওইখানে ইমেইল লিখে দিলাম, দেখি মেইল, তো এখানে একটু বড়াতে দিতে পারে ইমেইল, আমরা ওইটা প্লেসহোল্ডার হিসাবে রেখে দিব।
প্লাস কোনো ক্লাসের প্রয়োজন নাই। দেখেন ইমেল ফিল্ডটা চলে আসছে। তো আমরা একটু নিচে গেলাম, ইউআরএলটা দেই। ইউআরএল এ কি থাকবে? এখানে ওয়েবসাইট থাকবে। তো এখানে ওয়েবসাইটটা দিয়ে দিলাম। রাইট, বুঝতেছেন তো সবাই? আচ্ছা, তারপরে আমরা একটা নাম্বার দিতে হবে, ওগুলা ওগুলা প্রয়োজন, এত কিছু আমরা সংক্ষেপে কিছু নিচ্ছি। তারপর যদি ড্রপ ডাউন নিতে চাই, আমরা ড্রপ ডাউন কিভাবে নিব? ধরেন আমরা ওইখানে দিলাম কি কোর্স নেম দিলাম, ধরেন কোর্স। তারপরে এখানে প্রথমে দিলাম কি যে ডিজিটাল, প্রথমে অবশ্যই ওয়েব ডেভেলপমেন্ট দিব। ডেভেলপমেন্ট, তারপরে আমরা দেখেন ওয়ান অপশন পার লাইন। তো আমরা এন্টার প্রেস করে তারপর দিব কি ডিজিটাল মার্কেটিং দিলাম। তারপরে আমরা আচ্ছা ডেভেলপমেন্ট পেজ স্পেলিং ভুল, রাইট। তারপর আমরা এন্টার প্রেস করে আমরা দিব কি গ্রাফিক ডিজাইন। ওকে, ওই তিনটাই থাক। আমরা যদি মাল্টিপল সিলেকশন চাই তো মাল্টিপল সিলেকশন দিতে পারি, নাও দিতে পারি। হ্যাঁ, আমরা ইনসার্ট মাল্টিপল সিলেকশনটা হচ্ছে ওইখানে সিলেকশন অপশন আসে, কেউ দুইটা চাইলে সিলেক্ট করতে পারবে। ওয়েব ডেভেলপমেন্টও সিলেক্ট করতে পারবে, গ্রাফিক ডিজাইনও সিলেক্ট করতে পারবে। কিন্তু ওইটা যদি আমরা না দেই তখন শুধু একটা সিলেক্ট করবো, ওইটা সিলেক্ট করলে ওইটা হাইড হয়ে যাবে, ওইটা সিলেক্ট করলে উপরেগুলো হাইড হয়ে যাবে। ওইটা হচ্ছে মেইনলি ওইটার কাজ। আচ্ছা, হয় নাই, ঠিক আছে, আজকে ট্রাই করবেন, আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের ট্রাই করবেন, হয়ে যাবে। হবে না কেন? অবশ্যই হবে। আচ্ছা, তো আমরা শোনা যায় তো কথা আমার? জি স্যার। আচ্ছা, ওইখানে আমরা চাইলে মাল্টিপল সিলেকশন এলাও করে দিতে পারি, নাও দিতে পারি। আমরা চাই যে কোনো একটা সিলেক্ট করবে। তো ওইটা ইনসার্ট দিয়ে দিলাম। তো এখন যদি সেভ করি, একটা রিলোড দেই, দেখতে পাচ্ছ এখানে নেম, ইমেইল, ওয়েবসাইট। আসসালামু আলাইকুম। ওয়েবসাইট, আবার ড্রপ ডাউন যেটা ছিলাম দেখেন দিছিলাম যেটা। ও আচ্ছা, ওইখানে আমরা একটা কাজ করতে পারি। দেখেন আমরা যখন রিলোড দেই, প্রথমে ওয়েব ডেভেলপমেন্ট আসতেছে, তাই না? ওইটা দেখে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, ওইটা ওইটা কেন সিলেক্ট করব, কোনটা সিলেক্ট করব। আমরা যদি এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করি, যেটা যে ওইখানে ওইখানে আমরা ডবল কোটেশন দিব। এর ভিতরে যদি আমরা ওইখানে লিখে দিই যে সিলেক্ট ইয়োর কোর্স, সেভ করলাম। তো এখন যদি রিলোড দেই, দেখেন এখন কিন্তু মোটামুটি একটা কি ইনস্ট্রাকশনের মতো হয়ে গেছে। তো এখন এখান থেকে সে সিলেক্ট করতে পারবে যে কোনোটা।
তারপরে আচ্ছা, তারপর আরো কিছু কি নিয়ে আমরা একটু দেখি, ইনপুট গুলা নিয়ে। যেমন টেক্সট এরিয়া আছে, চেক বক্স আছে, তারপর রেডিও বাটন আছে। চেক বক্সের বিষয়টা দেখেন, জাস্ট পার লাইন একটা দিবেন, বুঝতে পারছেন? ওগুলা প্র্যাকটিস করবেন নিজ থেকে। ওগুলা পার লাইনে একটা ধরেন, মেল ফিমেল, মানে একটা লাইনে একটা রাখবেন, মেল ফিমেল এরকম রাখবেন আর কি। আচ্ছা, তারপরে কি আছে, রেডিও বাটন সেম ভাবে কাজ করে। তারপর ওইটাকে অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে ওই যে আমরা অনেক সময় দেখি যে টার্মস এন্ড কন্ডিশন দেখি না, তো ওইটা নিয়ে একটু দেখি, ওইটা একটু আপনার বোঝার বিষয় আছে। তো আমরা অ্যাকসেপ্টেন্সে ক্লিক করলাম, ক্লিক করার পরে ধরেন ওইখানে একটা কাজ করি, জেনারেট ফর্ম ট্যাগ পরে অ্যাকসেপ্টেন্স ট্যাগ ফর মডিট। আমরা ওইখানে ক্লিক করি, ওইখানে ক্লিক করার পরে আমরা কন্ডিশনটা ওইখান থেকে নিয়ে আসতে পারবো জেনারেট করে। হুম, ধরেন আমরা ওইটা দিলাম পুরোটা, অথবা ওইটা অটোমেটিক জেনারেট করবে, ওইটা অটোমেটিক জেনারেট করবে। ওটা দেখে নেবেন একটু, এরকম দিয়ে দিতে পারেন। একটু দেখে যাই, এটা কন্ডিশনটা এরকম থাকবে। তারপর মেক চেক, হ্যাঁ অপশন থাকবে, তারপর এটা ইনসার্ট করে নিলাম, ইনসার্ট ট্যাগ। এখন যদি আমরা একটু সেভ করি, এটা একটু দেখেন এটা কেমন আসলো দেখি, রিলোড দিই। আচ্ছা, ওইখানে তো শুধু কি করা অপশন আছে, কিন্তু টার্মস এন্ড কন্ডিশন কি থাকবে ওইটা তো দেয়া হয় নাই, তাই না? তো আমরা যেটা করতে পারি, আমরা একটা পেজ ক্রিয়েট করে নিব। এখান থেকে যদি আমরা একটা পেজ ক্রিয়েট করে নিই, ধরুন টার্মস এন্ড কন্ডিশন, আমরা এখানে কিছু জিনিস করতে হবে, যেটা যাতে নতুন ট্যাবে যায়। নতুন ট্যাবে যাওয়ার জন্য আমরা এখানে পারমালিংকটা দেখি, হ্যাঁ পারমালিংকটা একটু চেঞ্জ করে দিতে পারি। ওইখানে ক্লিক করলাম পারমালিংকে, পেজ। আচ্ছা, পারমালিংকে ক্লিক করে তো ওই পেজেই যাবে। ওইটা এডিট করার অপশন কোথায়? পারমালিংকটা চেক করব, চেঞ্জ করব কোথায় থেকে? অনেক সময় ছোটখাটো জিনিস খুঁজে পাওয়া যায় না। পারমালিংক, আচ্ছা আমরা ওইটা পাবলিশ করতে হবে, পাবলিশ করার পরে হয়তো আমরা পেয়ে যাবো। পাবলিশ করলাম, রাইট। এখন দেখেন আহ, এখানে একটা কি আসছে, ভিউ পেজ কপি লিংক। আমরা লিংকটা কপি করলাম, পাশাপাশি একটা কাজ করি, এখান থেকে একটা ব্লক নেই, ব্লক নিয়ে আমরা ধরেন শর্ট কপি পেজ, ধরেন ওইখানে কিছু আমরা কি দিলাম, টার্মস এন্ড কন্ডিশনের কিছু বিষয় দিয়ে দিলাম, লরেন থেকে কিছু নিয়ে আসলাম। এটা তো প্রতিটা কোম্পানি জানে যে কোম্পানিগুলোর অথবা ওয়েবসাইট ওনার যে তার টার্মস এন্ড কন্ডিশন কি হবে। আমরা জাস্ট ডেমো কিছু টার্মস এন্ড কন্ডিশন দিয়ে দিলাম আর কি। কোথায় ক্রিয়েট করছে, কোন জায়গায়? ওইখানে, রাইট। আচ্ছা, এখান থেকে যদি আমরা দেখি এডিট এজ HTML, আমরা ওই লিঙ্কটা একটু কপি করি, ওই লিঙ্কটা কপি করলাম, কপি করার পরে আমরা এটা কাজ করব,
এখান থেকে ইনসার্ট বিফোর। আচ্ছা, তো আমরা যদি HTML যেহেতু পারি আমরা, তাহলে এখান থেকে জেনারেট করার কি দরকার আছে? আমরা জাস্ট এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিব। আমি চাচ্ছিলাম ওকে জেনারেট করতে, প্রয়োজন নাই। আমরা যেহেতু HTML পারি, আমরা কেন জেনারেট করব? এখানে হাইপার রেফারেন্স দিয়ে দিলাম href, এর ভিতরে আমরা ওই লিঙ্কটা দিয়ে দিলাম, বুঝতে পারছেন? আবার অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিব কি টার্মস এন্ড কন্ডিশন, আর অ্যাঙ্কর ট্যাগটা এখানে ক্লোজ করতে হবে তো, তাই না? রাইট। আমরা তারপর এখানে আরেকটা জিনিস দেখেন, ওপেন ইন নিউ ট্যাব, ওপেন ইন এ নিউ ট্যাব, রাইট। ওইটা তারা দিয়ে দিছে অলরেডি, সমস্যা নেই। তাহলে আমরা যেটা করব, সেভ করে নেব। সেভ করলাম। আমরা যদি কন্ট্যাক্ট ফর্মটা দেখি একটু রিলোড দিয়ে, দেখেন এটা কিন্তু এখন ক্লিকেবল। এখন টার্মস এন্ড কন্ডিশনের পেজটা এখান থেকে ক্লিক করে কেউ পড়তে পারবে। আচ্ছা, ওইটা নতুন ট্যাবে ওপেন হচ্ছে না, তাই না? তো আমরা নতুন ট্যাবে ওপেন হওয়ার জন্য যেটা করব, ওইটা তুলে দিব, ওইটা প্রয়োজন নাই। এটা আবার কি দিছে? এটার প্রয়োজন নাই। তো আমরা কি করব, এখানে একটা টার্গেট অ্যাট্রিবিউট যেটা, ওইটা দিলাম আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। HTML মনে আছে তো সবার? সেভ করলাম। HTML কি মনে আছে সবার? কথা বলেন না কেন আপনারা? জি স্যার। স্যার আচ্ছা, এখন যদি আমরা ক্লিক করি, দেখেন নতুন ট্যাবে ওপেন হচ্ছে, টার্মস এন্ড কন্ডিশনের বিষয়টা। আচ্ছা, তারপরে আমরা একটা মেসেজ, ফাইনালি একটা মেসেজ বক্স দিয়ে দিব, যাতে ইউজার কি করতে পারে, তার মেসেজটা লিখতে পারে। আরো কিছু আছে, ওগুলো একটু দেখে নেবেন, ওগুলো নিচ থেকে দেখে নেবেন। তারপর ফাইল আপলোডের অপশন আছে, ফাইল আপলোডের অপশন দিয়ে দিতে পারি আমরা, বুঝতে পারেন? রেকর্ড হিসাবে দিতে পারি, ফাইল সাইজ লিমিটটাও দিয়ে দিতে পারি আমরা, অ্যাকসেপ্টেবল ফাইল সাইজও দিতে পারি, জেপিজি পিএনজি, এটা দিয়ে দিচ্ছি আমি। ধরে দিলাম কি ফাইল, ফাইল সাইজ লিমিট বাইট হিসাবে, তাই না? তাইলে আমরা দিব কি, 20 MB যদি চাই, তাইলে কত দিতে হবে? 20,000, তাই না? কত বাইট দিব? 20,000 MB আছে, 1 GB, 20,000 বাইট দিতে পারি, রাইট। তারপর অ্যাকসেপ্টেবল ফাইল সাইজ জেপিজি, জেপিজি ফাইল অ্যাকসেপ্ট করব, কমা দিয়ে তারপর দিলাম কি, যে পিএনজি, এই দুইটাই চাই আমরা। তারপর ইনসার্ট, তারপর ফাইনালি একটা টেক্সট এরিয়া নিয়ে নিলাম। টেক্সট এরিয়া, এখানে কি থাকবে, মেসেজ দেখতে পাবে, টাইপ your message, use this text as the placeholder, আমরা ওইটা প্লেসহোল্ডার হিসেবে রাখতে পারি, রাইট। আচ্ছা, আমাদের মোটামুটি একটা কন্ট্যাক্ট ফর্ম রেডি, কিন্তু সাবমিট বাটন তো অবশ্যই লাগবে। লাস্টে গিয়ে আমরা সাবমিট বাটনটা পেস্ট করে দিলাম। ধরেন ওইখানে লেবেল দিলাম কি, সেন্ড অথবা সাবমিট, আমরা সেন্ড দিলাম, সেন্ড মেসেজ, ইনসার্ট হয়ে গেল। এখন যদি সেভ করি আমরা, যদি এটা রিলোড দেই, দেখেন ওইটা অবশ্যই নিচে হবে, ওইটা উপরে হবে না, নিচে হবে। আমরা নিচে দিয়ে দিতে পারি। তো নিচে নেওয়ার জন্য যেটা করব, ওইটার জন্য যে কোডটা জেনারেট হয়েছিল অ্যাকসেপ্টেন্স যেটা, আমরা ওইটা জাস্ট এখান থেকে কাট করে সাবমিটের উপরে দিয়ে দিলাম, সেভ।
হ্যাঁ, ওকে, এখন কি মেইল সেন্ড হবে? এখন যদি আমরা পাঠাই, হবে না, কারণ আমরা ওইখানে দেখতে পাচ্ছি কিছু এরর রয়ে গেছে, তাই না? এখন কিছু এরর দেখতে পাচ্ছি আমরা। এরর কিসের জন্য এরর আসছে? দেখেন, রিপ্লাই টু দ্য ইয়োর মেইল দেয়া, কিন্তু আমরা ওইখানে দেখতে পাচ্ছি আমরা যে ফিল্ড যেগুলা ক্রিয়েট করছি ওগুলাতে কি মেইল দেয়া, মেইল নেম, ইমেল, ওয়েবসাইট, কোর্স, ফাইল, মেসেজ, অ্যাকসেপ্টেন্স, ওইটা দেয়া আছে। তো আমরা যেটা করব, ওইখানে যে ফিল্ডগুলা নেওয়া আছে ওই ফিল্ডগুলোর মাধ্যমে আমরা কি করব, আমাদের মেসেজ বডিটা সাজাবো। তো রিপ্লাই টুতে কি দিব আমরা? রিপ্লাই টুতে ধরেন আমরা দিব কি, ওই ইমেইল যেটা আছে ওইটা দিব। ওইখান থেকে ইয়োর ইমেইল তুলে আমরা ইমেইল দিব, এখন দেখবেন ওইটা চলে যাবে। আচ্ছা, তারপরে সাবজেক্টে কি, আমরা কি সাবজেক্ট, কোন সাবজেক্ট আছে? সাবজেক্ট তো নেই নাই আমরা। আমরা একটা সাবজেক্ট নেওয়ার উচিত, সাবজেক্ট ছাড়া তো মেইল হতে পারে না। আমরা সাবজেক্ট একটা নেই। আমরা যদি ফর্মে যাই, আমরা ওইখানে সাবজেক্টটা দিই ফার্স্ট নেমের পরে, অথবা ইমেইলের পরে দিই সাবজেক্ট, না ইমেইলের আগেই সাবজেক্টটা দিলাম। আমরা টেক্সট ফিল্ড নিব, এখানে সাবজেক্ট লিখে দিব। use the placeholder right exactly, এখন সেভ করলাম। ওইখানে একটা সাবজেক্ট চলে আসবে, আমরা ওইটা রিলোড দিতে পারি, নাও দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, ওইটা আমরা ডিলিট দিয়ে দিই, ওইটার কাজ যেহেতু শেষ, আমরা একটা ডিলিট দিতে পারি। আচ্ছা, এখন ওইটা কনফিগার করতে হবে। ওইখানে মোটামুটি এরর যেটা ছিল ওইটা কিন্তু নাই এখন, কিন্তু ওইখানে কিছু জিনিস রয়ে গেছে। আমরা কিন্তু ওইখানে দেখতে পাচ্ছি যে ইমেইল দেওয়ার যে অপশন আছে তার ইমেইলটা ওইখানে আসবে, ইউজার্সের যে ইমেইল যেটা আছে ইমেইলের ওইখানে আসবে, বসবে রিপ্লাই টুতে। তারপরে এখানে যে সাবজেক্ট যেগুলো আছে আমরা সাবজেক্ট অনুযায়ী এখানে ওগুলো সাজিয়ে নিব। তো সাবজেক্টে কি দিব, ওই যে সাবজেক্ট যেটা ছিল, সাবজেক্ট ফিল্ড যেটা, ওই ফিল্ডটা দিব কি। এখন ওইগুলা কোথায় থেকে জেনারেট হয়েছে বুঝছেন তো? আমরা ওই যে ফর্ম যেগুলা দিছি সবগুলা থেকে কিন্তু ওইগুলা জেনারেট হয়েছে। তো সাবজেক্টে আমরা ওই সাবজেক্টটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপর মেইল বক্সে কি কি থাকবে? মেইল বক্সে আমরা চাই ধরেন নেমটা প্রথমে আসবে তার, তো আচ্ছা আমরা ওগুলো একটু ডিলিট দিয়ে দিতে পারি। মেসেজ বডিতে যে নেম, প্রথমে নেমটা দিব আমরা, নেমে দিব কি, যাতে তার নেমটা থাকে, সবগুলো ডিলিট দিলাম, রাইট। এখানে তার নেম আসবে, তারপর নিচে থাকবে কি তার ইমেইল। আচ্ছা, ইমেইল তো যেহেতু সাবজেক্টে ওইখানে আছে আমরা তো ওইখানে পেয়ে যাব। ইমেইলটা আমরা যে মেইল থেকে আসবে, তার যে মেইল দিবে ওইখানে ওই মেইল থেকে ইমেইল আসবে, তো আমরা ইমেইলটা পেয়ে যাবো। তো আমরা মেসেজ বডিতে শুধু নেম নিব, ওয়েবসাইট নিব, তার ওয়েবসাইটটা ইউজার্সের ওয়েবসাইট আমরা ওইখান থেকে নিতে চাই। তো আমরা ওইখানে কি দিব, ওয়েবসাইট দিলাম, এটা লাস্টে কমা দিয়ে দিতে পারি। তারপরে এখানে নিব চাই আমরা কোর্স, যে কোর্সটা সিলেক্ট করবে ওই কোর্সটা আমরা নিব। আমার মনে হচ্ছে আপনারা বুঝতেছেন না, কেউ কথাই বলতেছেন না কোনো কিছু। আচ্ছা, না আপনার কি, না কমা দিতেই হবে এরকম কিছু না, না না কমা দিতেই হবে এরকম কিছু না, আমরা কমা নিচ্ছি দেখতে ভালো লাগে যাতে। মেসেজ বডিতে কিন্তু ওইভাবে আসে, প্রথমে তার নেম আসবে, ওই যে আমরা মেসেজ বডিতে যেভাবে দেখছিলাম ওইখানে প্রথমে তার নেম আসবে, নেমের পরে তার নেমটা থাকবে, ওইখানে যে নেমটা দিবে ওইখানে ওই নেম আসবে, তারপর ওয়েবসাইট আমরা সিরিয়ালাইজ যেভাবে করতেছি ওইখানে ওইভাবেই আসবে, কমা দিতেই হবে এরকম কিছু না। তারপর কোর্স, তারপর কি আছে এখানে, হ্যাঁ তার ফাইলটা যাতে, আচ্ছা ফাইলটা আমরা একটা কাজ করব, ওইখানে না দিয়ে মেসেজ বডিতে না দিয়ে আমরা ওইখানে দেখেন ফাইল অ্যাটাচমেন্ট, আমরা ওই ফাইলটা ওইখানে যে যে ফাইলটা অ্যাটাচ করবে সে, যাতে ওইখানে অ্যাটাচমেন্টে তার ফাইলটা থাকে। তারপর ফাইনালি তার এটা দিয়ে দিব, এটা কি মেসেজ, রাইট। মেসেজ, রাইট। তো এখন কিন্তু আমাদের তার যে ফিল্ড যেগুলো আছে ওইটা রাখবে না, ওইটার প্রয়োজন নেই, অ্যাকসেপ্টেন্সের প্রয়োজন নেই। তো আমরা
সেভ করলাম। হ্যালো, লিফটের আটো আর রেকর্ডটা স্টপ করা একটু দেখার দরকার ছিল। তো দেখেন আমরা যে নেম যেটা ছিল, নেম যেটা দিচ্ছিলাম ওইটা আসছে, ওয়েবসাইটও আসছে, কোর্সটাও আসছে, মেসেজটাও আসছে, আবার ইমেজ যেটা ইমেজটাও চলে আসছে। বুঝতে পারছেন? সাবজেক্ট যেটা ছিলাম ওইটা কিন্তু সাবজেক্টে চলে আসছে। কে কি দিছিলেন দেখি একটু। ওইখানে এররটা হচ্ছে, হ্যাঁ ওইটা সাইট অ্যাডমিনের সাথে কিন্তু মিলতেছে না। আপনার সাইটের যে জেনারেল থেকে সেটিংসে যে মেইল থাকবে ওই মেইলই দিতে হবে। নতুন কোনো মেইল দিলে ওইটা এরর দেখাবে। আপনার ইউজার্স এবং জেনারেল সেম মেইল থাকবে এবং সেম মেইলটা দিতে হবে দুই জায়গায়। এর জন্য ওইটা এরর দেখাচ্ছে, আর কিছু না। ওইটা কি না, ওইটা চেঞ্জ হয় নাই এখনো, ওইটা কনফার্মেশন লাগবে, চেঞ্জ করতে গেলে কনফার্মেশন লাগবে। মেইল একটা মেইল যাবে, যে মেইল নতুন মেইল দিবেন ওই মেইলে মেইল যাবে, দেন কনফার্ম করতে পারবেন ওইটা থেকে। স্যার এটা স্যার স্যার এখন যদি আমরা এই ফোনটা ডিজাইন করি এটা কিভাবে করব, মানে খুব এখানে বসা বা এরকম কিভাবে করলে হবে স্যার? কোড ডিজাইন বলতে কোন ডিজাইন? স্যার এগুলো স্যার ফোনটা যদি আমরা ডিজাইন করি, মানে এটা তো নর্মাল একটা একদম। হ্যাঁ একদম নর্মাল। এখন যদি ডিজাইন বলতে ওইটা এলিমেন্টর দিয়ে ডিজাইন করা যাবে। কন্ট্রাক্ট ফর্মের বাই ডিফল্ট যেগুলো আছে, এখন যদি ডিজাইন করতে চান আপনি, তো যেটা করতে হবে ওইখানে ওই যে আমরা যে মেইল যেগুলো নিছি, ফর্মে যেগুলো নিছি ওইখানে ক্লাস অ্যাড করতে হবে। ওই যে আমরা জানি যে যখন কি করছিলাম, যখন কোনো ফর্ম নিতাম তখন একটা ক্লাস দেওয়ার অপশন আসতো, ক্লাস এবং আইডি। ওইখানে যে ক্লাস দিব ওই ক্লাস ধরে ধরে কিন্তু কি করতে পারি, আমরা স্টাইল করতে পারি কাস্টম সিএসএস এর মাধ্যমে। আমরা কাস্টমাইজে গেলে আমরা সিএসএস এড করতে পারি। বুঝতে পারছেন? ওইভাবেই করতে হবে। কন্ট্রাক্ট ফর্ম 7 এ ওইভাবেই কন্ট্রাক্ট ফর্মটা ক্রিয়েট করতে হয়। এখন যদি আমরা কাস্টম আমাদের মতো করে কোনো কন্ট্রাক্ট ফর্ম চাই, তখন আমরা এলিমেন্টর দিয়ে যদি করি, এলিমেন্টরের ফর্ম থাকে, তো এলিমেন্টর ওইটা দিয়ে করতে পারবো আমরা। আর কন্ট্রাক্ট ফর্মের বেলায় ওইরকম যেভাবে আছে ওইভাবেই থাকবে, চেঞ্জ হবে না ওইটা কন্ট্রাক্ট ফর্ম 7 এর ক্ষেত্রে। তো এখন এখন তো কাজ করতেছে, তো আমার সবগুলা যদি ঠিকঠাক থাকে তাইলে অবশ্যই কাজ করবে, কাজ না করার কোনো প্রশ্নই নেই, কথাই নেই। এই তো মেইল জয়টা মেইল সেন্ড করলাম, সবগুলাই আসছে, কোনোটা এরর আসে নাই। তো আপনাদেরও আসার কথা, বাট সবগুলা ঠিকঠাক ভাবে দিতে হবে আর কি, আর কিছু না। স্যার ই কমার্সের মধ্যে একটা ই কমার্সের মধ্যে যে কাস্টমারের মধ্যে অ্যাড নোটিশ দেওয়া হয়, কোনো মেসেজটা কিভাবে যাবে? কোনটা? ই কমার্সের মধ্যে অর্ডারের মধ্যে যে কাস্টমারকে অ্যাড নোটিশ পাঠানো হয়, মানে যখন সে অর্ডার করবে, অর্ডার করার পরে মেসেজ যাবে যেটা, ওইটা? স্যার ধরেন কোনো একটা নোটিশ দেওয়া হবে ওনারের পক্ষ থেকে। এটা অটোমেটিক কাজ করবে। এখন মেসেজগুলো সেট করে দিতে হবে, ওইটা কমার্সে মেসেজগুলো সেট করে দিতে হবে, দেন ওই মেসেজ প্রসেসিংটা অটোমেটিক কাজ করবে। যখন আপনি ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে যে কাজ করবেন প্রতিটা স্টেপেই কিন্তু মেসেজ যাবে। আপনি যখন কমার্সের যখন অর্ডার কি করবেন, অর্ডার কনফার্ম করবেন অথবা অর্ডার পেন্ডিংয়ে রাখবেন, অথবা কি করবেন, যে পেমেন্টের জন্য পেন্ডিংয়ে রাখলে কিন্তু সবগুলাই কিন্তু তার কাছে মেসেজ যাবে অটোমেটিক। আবার আমরা দেখছিলাম যে মেসেজগুলো কি করে দেয়া যায়, সেভ করে রাখা যায়। আর এটা একটা জিনিস দেখেন, এখানে ওই মেইলের নাই, জানি না কোন মেইলে জানি ছিল, আমি কত একটা মেইলটা একটু দেখি তো আসছে কিনা, যে কমার্সের মেসেজগুলো কিভাবে আসে ওইটা আর কি। আচ্ছা ওইটাই বলছিলেন না আর কোনো কিছু? একটু আবার বলেন তো, খালেদ ভাই না কেবল কথা বলছিলেন? এই স্যার আমি বলছিলাম আহ, ওইটাই বলছেন, আমি যেটা বলছি ওইটা বলছেন না অন্য কিছু? অর্ডারের মধ্যে যাওয়ার পর অর্ডার পেজের মধ্যে কাস্টমারের মধ্যে
কাস্টমারের যে অর্ডার যে অপশন যেটা আছে, ওই অপশনের মধ্যে একটা অ্যাড নোটিশ আছে। ওই অ্যাড নোটিশটা অ্যাড করার পর ওইটা কিভাবে কাস্টমার পেতে পারে? অ্যাড নোটিশ কোন জায়গায় পেয়ে আপনি? ও আচ্ছা না স্যার ওইটা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, জি না কোনটা? স্যার, হ্যাঁ বলেন, কোনটা? ওইটা ওই অর্ডার, কাস্টমার অর্ডার করার পর যে কাস্টমার নেম দেখানো হয় অর্ডার, ওই অর্ডারের মধ্যে ক্লিক করার পর একটা অ্যাড নোটিশ আছে। আচ্ছা, লাইভ কোনো সাইট আছে আপনার দিকে? আপনার সাইটটা দেখি। আহ, বুঝতেছি না কোনটা সাইটটা সেন্ড করেন, ই কমার্সের সাইটটা সেন্ড করেন আপনার, যেটা করছিলেন এটা অ্যাড নোটিশ কোন জায়গায় দেখি। আমি বিদ্যুৎ নাই, মোবাইল দিয়ে ওইটা 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 ক্যাম্পেইন সেট আপ করতে হবে, এটা ক্যাম্পেইন সেট আপ করা লাগে। যারা সাবস্ক্রাইবার যারা আছে, যারা ওইটা ক্যাম্পেইন সেট আপ করতে হবে, মেল চিম দিয়ে করা যায়। তারপরে এখানে সেন্ড গ্রিড আছে, ওগুলো অনেকগুলো আছে, ক্যাম্পেইন সেট আপ করা যায়। ক্যাম্পেইন সেট আপ করে রাখতে হয় ওইগুলা। ওইটা স্টেপ বাই স্টেপ মেসেজ যাবে, 3 দিন পরে মেসেজ যাবে, 2 দিন পরে মেসেজ যাবে, এরকম সেট আপ করে দেওয়া যায়। যে প্রথম কেউ যদি সাবস্ক্রাইব করে, যে একজন অর্ডার করলো, অর্ডার করার পরে তো মেইলটা কালেক্ট হয়ে গেলো, তাই না? ওই মেইলে প্রথম মেসেজ কোনটা যাবে, প্রথম মেল কোনটা যাবে, ওইটা সেট আপ করে দেওয়া যায়। তারপরে সেকেন্ড মেল কোনটা যাবে, এটা সেট আপ করে দেওয়া যায়। তারপর আছে ধরেন একটা ইউজার, একজন কাস্টমার একটা কি করলো, একটা প্রোডাক্ট বাই করলো। তো সে যদি আবার 30 দিনের মধ্যে আর একটা প্রোডাক্ট না কিনে, তখন আবার কি করবে, আবার একটা মেইল যাবে তার কাছে। তারপর অফারের মেইল যাবে, অনেক কিছু যাবে, ওগুলো হচ্ছে ক্যাম্পেইন সেটআপের বিষয়, ওইটা মেইল চেম দিয়ে করতে হবে, বুঝছেন? হ্যাঁ, ওইটা অটোমেটিক কাজ করবে, এটা সেট আপ করে দিতে হবে, প্রথমে সেট আপ করে দিতে হবে, কাস্টমার বেজ বা কাস্টমার বুঝে কিন্তু সেট আপ করে দেওয়া যায়, বুঝতে পারছেন? এটা ক্যাম্পেইন সেট আপ করা লাগে, বিভিন্ন ক্যাম্পেইন সেট আপ আছে, ওগুলো দিয়ে করা লাগে। আচ্ছা, আর কি খালাদু ভাই কোনটা বলছেন বুঝি নাই ভাই, আপনি কি বলছেন বুঝি নাই আমি। স্যার আরেকটা বিষয় স্যার হচ্ছে কি, যদি একটা ব্লগ সাইট কিন্তু হয় মানে বানাই আর কি, তাইলে ওই সাইটের আমরা যখন পোস্ট করব, মানে ওই যে স্যার পোস্ট কোন পেজে পোস্ট করবো, এখানে স্যার পেজের অপশন আসে না স্যার। মানে ব্লগ সাইটে কোন পেজে পোস্ট করবেন, পেজ আসে না? মানে স্যার না, এই হুম, পেজে গিয়ে তো আমরা এলিমেন্টর দিয়ে এডিট করে বা করতে পারবো, বাট হ্যাঁ। এমনিতে যে পোস্ট আছে স্যার এখন এখান থেকে এখন পোস্ট। এখন বলি কোন পেজে পোস্ট হবে। ওই যে আমরা জেনারেল সেটিংস থেকে রিডিং এ গিয়ে যে ব্লগ পোস্টের জন্য যে পেজটা সিলেক্ট করে দেই, ওই জি পেজেই স্যার, যাবে, ওই পেজে পোস্ট হবে। আপনি যখনই পোস্ট করবেন ওই পেজেই পোস্ট হবে। মানে ওইটা সিলেক্ট করে, যেই পেজ আমি সিলেক্ট করে দিব হ্যাঁ ওইটা হ্যাঁ পোস্ট হ্যাঁ, হবে। যে পেজ আমরা সিলেক্ট করে দিব ব্লগ পেজের জন্য, ওই পেজে যাবে। পোস্ট পেজ ব্লগ দিতে হবে, ব্লগ পেজ। হুম, রাইট। ব্লগ পেজ অথবা আপনি যে কাস্টম কোনো পেজও দিতে পারেন, ধরেন ওইটাকে আপনি পোস্ট পেজ করে নিতে পারেন, সমস্যা নেই। ওইটাকে আপনি ফ্রন্ট পেজ করে নিতে পারবেন, প্রথম পেজ ওইটা করে নিতে পারবেন, ওইটা পোস্ট পেজ করে নিতে পারবেন, সমস্যা নেই। বুঝতে পারছেন? ওইভাবেই করা, ওইখানে যেটা সিলেক্ট করা থাকবে ওইটাতেই পোস্ট হবে, ওইখানে যে পোস্ট যেগুলো থাকবে ওইটাতেই পোস্ট হবে। এটা ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট হায়ারার্কি বলতে পারেন, অথবা তাদের কি ওয়ার্ডপ্রেসের রুলস ওইটাই, কিছু না। হুম। আচ্ছা, তাহলে কন্ট্রাক্ট ফর্মটা সবাই কাজ করতে হবে, কন্ট্রাক্ট ফর্মে সবার যাতে কাজ করে, এরকম কেউ যদি কাজ না করে কারো হেল্প নেবেন, যার কাজ করে তার কাছ থেকে হেল্প নেবেন কন্ট্রাক্ট ফর্মের ক্ষেত্রে। বলছিল মানে ই কমার্সের